আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যে আজকে খালেদা জিয়াকে হসপিটালে দেখতে তিন বাহিনীর প্রধান গিয়েছিলেন, এটা খুবই ভালো নিউজ এবং ওনারা দেখে আসছেন। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান। চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান মিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ মঙ্গলবার রাত 9:30টার দিকে তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানায়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত 23শে নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর আগে আজ দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডাক্তার জাহিদ বলেন, সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। খালেদা জিয়ার ডাক্তার জাহিদ হোসেন আরও বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন, তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণে হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। এ সময় তিনি দেশবাসীকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান। এছাড়াও সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানান। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে আল্লাহ ওনাকে সুস্থ করবে এবং উনি সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসবে, এটা আমাদের আশা। প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।